এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না। এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সিজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, নাফরমানরা, পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর, অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন, আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবাচেকা, একেবারে এলোমেলো, অস্থির, পেরেশান হয়ে যায়। হায়, এখন কি হবে? এখন কি হবে? হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা কদম, শুধুমাত্র 2 পাও রাখা যায় যতটুকু জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ করে, এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিছ করতে পারবে না, 1 সেকেন্ডের জন্য বসতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো 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 থাকবে, দাঁড়িয়েই থাকবে। মাথার 1.5 হাত উপরে সূর্য, আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে, খুলে দে তোর সব তাপ। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে, কোরআনের স্পষ্ট আয়াত ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে। প্রতি শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। কড়া, কড়া বোঝেন তো, যেটা লাগায় লাগায় কি বানায়, শিকল বানায়। 70,000 শিকল, 70,000 কড়া প্রতি শিকলে, প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তাহলে কত কোটি ফেরেশতা হিসাব বুঝছেন? 70,000 শিকল, 70,000 করে প্রত্যেক শিকলের কড়া, প্রত্যেক কড়ার মধ্যে ধরবে 70,000 ফেরেশতা। এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যাবে। আল্লাহ তাআলা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআ, এই নাফরমান আর পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল, যাকে যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে, কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোনো সুপারিশ করবে। কিরে বন্ধু, একসাথেই বনবিড়ি খাইতাম, অনকুদুর কও না কি করতাম, যে আমার কিছু বলার, আমার কিছু বলার। এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন, আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে, ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে। প্রথম তো তাকাবে, যখন দেখবে কেউ কোনো
কোনো সহযোগিতাকারী নাই। ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে, কোরআনে আছে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো। তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল, তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না, আমার সাথে কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে, সে সঙ্গীকে অস্বীকার, কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইদিন ইয়াতাফাররাকুন। এরপর আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। আজ যেমন সবাই একসাথে বসছেন, নামাজি বেনামাজি, হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী, হ্যাঁ সবাই একসাথে বসছেন। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা ঈমান আর নেক আমলওয়ালা হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে, জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, আর যারা আমার নাফরমানি করেছিল, আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনকে মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরআন পড়ায়। আমি সব সময় বলি কোরআন শুধু একটা বিষয়ের নাম না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না। না, বাংলা অঙ্ক ইংরেজি কোনো বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক, আল্লাহর কসম ঈমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে। কথাটা বুঝছেন কিনা আমার? অর্থাৎ আপনি বাংলা জানেন আর অঙ্ক জানেন অথবা না জানেন, কিন্তু কোরআন আপনি জানেন, এ কথা আপনাকে বলতেই হবে, এ কথা আপনার জীবনে থাকতেই হবে, এ কথা জীবনে থাকতেই হবে। এ কথার কোনো যুক্তি নাই আমি শিক্ষিত তবে কোরআন জানি না, আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না। যে জ্ঞান আল্লাহ চিনায় না, যে জ্ঞান সেজদা চিনায় না, যে জ্ঞান কোরআন পড়ায় না, ওই জ্ঞান জ্ঞান না, ওই জ্ঞান জ্ঞান। কোরআনে আল্লাহ বলছে সূরা আনফালের মধ্যে আছে, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমাকে নিয়ে ভাবে না, আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বনিকৃষ্ট জানোয়ার, জানোয়ার, জানোয়ার। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মু আল-বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সর্বনিকৃষ্ট জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না, আমার কথা শুনে না, আমার কথা ভাবে না। কেন কোরআন বাদ দিলাম? আপনারা যারা জীবন থেকে নিজের জীবন, ছেলের জীবন, মেয়ের জীবন, স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন, কেন বাদ দিলেন? কোন যুক্তিতে বাদ দিলেন? আরেকবার বিবেককে প্রশ্ন করি, কি কারণ হইতে পারে? মালিকের এই কোরআনের অপরাধটা কি? এই কোরআন আপনার ভুলে ভরা, কথা বলেন না কেন? এই কোরআন আপনার ভুলে ভরা, এই কোরআনের নিখুঁতের ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? তাহলে কি কারণ থাকতে পারে? বাংলা বইতে, অঙ্ক বইতে, ইংরেজি বইতে, পৃথিবীর কোনো, আমি তো পড়ছি, আমি দাখিল 1998 সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। আমি বিজ্ঞান পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। অতএব আমি এটা বুঝাইতে চাই, পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য, মানুষ গড়বার জন্য লেখা হয়েছে, এটা কোন বই সেটা বলেন। কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি এ কোরআন তার মালিক বলছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য, মানুষ বানাবার জন্য লেখা, এটা কোরআন বলছে। কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই, কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই, বরং
ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই, ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার একটা মেশিন, টাকা উপার্জন করার একটা যন্ত্র। এটাই হবে। কে কত বুদ্ধিমত্তা, কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে, কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে, এটাই হলো মূল টার্গেট, মূল মাকসাদ, মূল মাকসাদ। এই কারণে 18 বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে কিন্তু এখনো খারাইয়া মুতে। কিন্তু আমার 6 বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, 6 বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, দাঁড়াইয়া মুতে না। আমরা শুধু পড়া শিখাই না, আমরা জিন্দিগি বানাই, জিন্দিগি। কওমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, কওমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না, কওমি মাদ্রাসা জীবন গড়ে দেয়, জীবন, আখলাক গড়ে দেয়, আখলাক, জিন্দিগি বানায় দেয়, জিন্দিগি। 6 বছরের এক বাচ্চা নেই আমরা, 5 বছরের ভিতরে আমরা হাফেজে কোরআন বানায়া তারে বাড়িতে পাঠাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছিল, মুসা নবীর মাকে, ও মুসার মা, তোমার কোলের বাচ্চাটা বাক্সত বইরা পানি ঢালায় দাও, নদীতে ফেলায় দাও। তুমি পারতা না, ফেরাউনের ভয়ে তুমি রাখতে পারতা না, ফেলে দাও, এরে বাক্সত ভরে ছেড়ে দাও, নদীতে ছেড়ে দাও। মনে করো পানিতে ভাসাইয়া দিলে আরে, কিন্তু আমি ওয়াদা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকে, মুসার মা আমি ছেলেটা তোমার কাছে ফেরত দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফেরত দেব না মা, আমি তোমাকে একটা রসুল বানাইয়া তারপরে ফেরত দেব। মুসাকে আমি নবী বানায় দেব, নবী। ঠিক আমরাও বলি আপনাদের কাছে, আমরা 6 বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই, এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন, আমরা একটা হাফেজে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 12 বছরের জন্য দিবেন, আসমান জমিন, শুধু ভবিষ্যৎ। আরে আমরার ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত। ভবিষ্যতে কি করবে আপনি আমারে আগে বলেন। পৃথিবীর ভবিষ্যৎ কোনো মানুষের হায়াতে, যেই কোনো শিক্ষিত ভদ্রলোক এখন বলেন, কোনো মানুষের যদি বয়স হয় 60 মোট, মনে করেন 60 বছর সে বাঁচলো, তাহলে তার ভবিষ্যৎ কত নম্বর বছর থেকে শুরু হয়? 45 থেকে। কতক্ষণ কত থেকে কোন তালিকা ভবিষ্যৎ কোন বছর থেকে? কি 35 থেকে না 45 থেকে? হ্যাঁ, পড়ালেখা শেষ করছে, যদি হেঁটে পড়ালেখা না করে তাহলে কথা বলেন না কেন? তাহলে আপনি 60 বছর রে 3 ভাগে কেমনে ভাগ করলেন? যে 60 বছরের মধ্যে প্রথম 20 বছর হলো অতীত, মাঝখানের 20 বছর হলো বর্তমান, শেষের 20 বছর হলো ভবিষ্যৎ। এটা কোন যুক্তি? আমারে বলেন না, এটা কোনো যুক্তি হলো নি? কথা বলেন না। এজন্য মানুষের হায়াত পুরাটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুমাত্র আখিরাত। ভবিষ্যৎ কি বলেন না? আখিরাত, আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে আজকে তুমি ভাবো আগামীকাল কিয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছো। তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ। আল্লাহ বলছে ভবিষ্যৎ হলো আখিরাত। ভবিষ্যৎ কি বলেন? তাহলে আমরা বাচ্চাটার বর্তমান দুনিয়াটাও দেখি, আমরা বাচ্চার ভবিষ্যৎ আখিরাত জান্নাত পর্যন্ত পৌঁছবার সবক আমরা তারে শিখাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব শেষ কথা এটাই, আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা তোমরা কুফরি করছো, যারা আমার আয়াত অস্বীকার করছো, ছেড়ে দিচ্ছ, ওয়া লিকাইল আখিরাহ, আখিরাতের সাক্ষাৎ, পরকালের সাক্ষাৎ ভুলে যাচ্ছ, আল্লাহ বলেন ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, তোমরা অবশ্যই জাহান্নামের আযাবের মধ্যেই অংশগ্রহণ করবে। শেষ আয়াত আল্লাহ বলে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অতএব হে আমার বান্দা, সকালেও সন্ধ্যায়ও আমার তাসবিহ করো, আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমাকেই ডাকো। এরপর আল্লাহ বলছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যেখানের যত সৌন্দর্য, যেখানের যত কিছু, সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি। কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, আল্লাহ বলে বিকাল বেলা
আমাকেই ডাকো। ওয়াহিনা তুজহিরুন, দুই প্রহরে দুপুরবেলা আমাকেই ডাকো। আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমার সাথে সম্পর্ক গড়ো। কাজেই মুসলমান, আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো, তুমি যুক্তি দাও, আমি বসুন্ধর কারণে তুমি বলো। সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে, মেয়ে, বিবি যার কপালে সেজদা নাই, সে শিক্ষিত হয় নাই, সে সভ্য হয় নাই, সে ভদ্র হয় নাই। আল্লাহ কোরআনে বলছে ইবলিসকে, ইবলিস তুই সেজদা করলি না, অহংকার করেছিস, তুই বের হ আমার থেকে। যেন যে সেজদা করে না সে অহংকারী, আর অহংকারীকে ভদ্র বলে না। কথা বলেন না কেন? অহংকারীকে কি বলে না? ভদ্র বলে না। নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে, অহংকারীকে ভদ্র বলে? আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার। এটা কি বলেন না? তাইলে অহংকারী কি ভদ্র হয়? অহংকারী কি সভ্য হয়? অতএব ছেলেকে ভদ্র বানান, ছেলেকে সভ্য বানান। পড়েন আপনি, কোনো সমস্যা নাই, বাংলা পড়েন, অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, হিমালয় পর্বত ফুরাটা ফইরা বাইতে যায় পড়েন, কোনো মানা নাই। আটলান্টিক মহাসাগর পইরা বাইতে নালান, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বাদ দিলেন কেন? সেজদা বাদ দিলেন কেন? গোলামি বাদ দিলেন কেন? বন্দিগি বাদ দিলেন কেন? আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না, এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারাদিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, কবুল করেন।